হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। এই চিকেনের রেসিপিটা একটু অন্যরকম, কারণ এখানে আমি সব মশলা হাতে বেটে ব্যবহার করেছি। তো চিকেনটা খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি চিকেনের এই রেসিপিটা। প্রথমে আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি আগে থেকে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন, 2 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ, জিরে বাটা 2 চামচ আর ধনে বাটা। এখানে আমি সমস্ত কিছুই মশলা বাটা ব্যবহার করেছি। আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটা। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, কারণ সব মশলা হাতে বাটতে হয় আর একটু কষ্টও হয়। কিন্তু বিশ্বাস করুন, মিক্সিতে না বেটে যদি হাতে এইভাবে বেটেও একবার করা যায়, তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, একদম ডিফারেন্ট খেতে হয়। তো মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেবো চাপা দিয়ে। এবারে একটা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটা একটু ভেজে নিলাম। আজকের মাংসটায় আমি বিশেষ কিছু মশলা দেব না, খুব সিম্পল উপকরণেই করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। বেশ ভালো করে কষে নেব এবারে মাংসটা। সব কিছু উপকরণ যেহেতু দেওয়াই ছিল, তাই আর বিশেষ কিছু এখানে অ্যাড করব না। মাংসটা শুধু কষতে থাকবো। এখনকার মিক্সির যুগে আমরা হাতে বেটে কোনো কিছুই রান্না করতে চাই না। যদি এইভাবে হাতে বেটে রান্না করা যায় মশলা দিয়ে, একদম অন্যরকম স্বাদ হয়, খুব ভালো লাগে। ওদিকে মাংসটা কষা হচ্ছে, এদিকে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। মোটামুটি আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। এবারে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাবে মোটামুটি। এবারে এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা। এবারে আবারও পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি মাংসটা। বেশ ভালো করে কষে নিতে হবে, যেহেতু আর মশলা দেওয়া লাগবে না, তাই এবারে শুধু কষার পালা। আমি এখানে 15 মিনিট মতো পেঁয়াজ দেওয়ার পরে আরও কষে নেব। এরপর এর মধ্যে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্যই দিলাম। লঙ্কা বাটাটা যেহেতু অল্পই ছিল, তাই ওতে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, যাতে টেস্টটা ভালো আসে। তো আবারও কষে নিচ্ছি।
বেশ ভালো করে কষে কষে রান্না করলে মাংসর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। তো দিলাম এর মধ্যে একটু জল। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা। আমি আরো একটু জল দিয়ে দেব এর মধ্যে। এবার হাই ফ্লেমে এটাকে ছেড়ে দেব ফুটতে। মাংসটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয় তাই আমি একটু বেশি জল দিলাম। এইবারে এটা ছেড়ে দেব ফোটার জন্য। মাংসটা ফুটে গেছে। এই অবস্থায় আমি আরো খানিকক্ষণ ফুটিয়ে নেব। দেখো আমি 15 মিনিট মতো আবারও ফুটিয়ে নিয়েছিলাম। মাংসের ঝোলটা কত ঘন হয়ে গেছে। গ্রেভিটা আমি আর মারবো না, গ্রেভিটা এইরকমই রাখবো একটু। তোমরা যদি চাও আরও একটু গ্রেভিটা মেরে নিতে পারো শুকিয়ে, তো আমি এইরকমই রেখে দিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। বিশ্বাস করো তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে বাড়িতে হাতে পেটে যদি এইভাবে চিকেন রান্না করা যায়। তো বন্ধুরা দেখলে তো কত সহজে এই রেসিপিটি বাড়িতে বানানো যায়। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি ফলো করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।